গেছে, আমি কাল পরশুর মধ্যেই আপলোড করব। আর পার্থর ভিডিও আজকেই আপলোড করতো, কিন্তু ওর ইউটিউবে একটু প্রবলেম চলছে, মানে আপলোডই হচ্ছে না। ওর ভিডিও রেডি। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আমি সামনে এসে ইন্ট্রো দিতে পারছি না, কারণ সকালবেলা খুব ব্যস্ত। আর দেখতে পাচ্ছ এখন পাপার জন্য আমি টিফিন বানাচ্ছি, ওর স্কুল আছে যেহেতু। আর যেদিন ওর স্কুল থাকে না সেদিন তো জানো তোমরা যে আমাকে কত সকালে উঠে সব কাজকর্ম সারতে হয়, কারণ দোকানে যাওয়ার থাকে। আর এটা হচ্ছে কালকেকার বাসি রুটি, তো রেখে দিয়েছি, কেউ খেলে খাবে, না খেলে না খাবে, কাককে দিয়ে দেবো এরকম ভেবে। আর একদিকে দেখো পেঁপে আলুর তরকারি আমি বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। তো এটা চিংড়ি মাছ দেবো, কিন্তু আমারটা নামিয়ে নিয়ে ওদেরটাতে চিংড়ি মাছ দেবো, কারণ ওদেরটাও এরকমভাবেই করলাম, কারণ সবসময় তেল মশলা খাওয়া খুব একটা ঠিক না। তো এদিকে আমার দেখো কালকে ওই যে পাপাইকে খেতে দিয়ে দিয়েছি, তরকারিটাও হয়ে গেছে। আর এসে দেখি দোকান থেকে এসে তখন কিছু করব। আর এখন হচ্ছে পাপাই নিচে গেছিলো, একটুখানি আখের রস নিয়ে এসছে, আখের রস, তো ওটাই খেয়ে নেব। পাপাই খেয়ে এসছে, আমার জন্য নিয়ে এসছে। আর ও স্কুলে যাওয়ার আগে একটু খেয়ে নিচ্ছে রুটি তরকারি, আর টিফিনেও নিয়ে যাবে রুটি তরকারি। তাই আমি বললাম যে তাহলে তোর 4 প্লেটে ছুটি হয়ে যাবে, তাহলে তো আমার রান্না করা এত সকালে দরকারই ছিল না, কিন্তু কি করা যাবে, হয়ে গেছে। ভিডিও করতে পারিনি, আর যেটুকু পেরেছি দেখালাম যে সকালে রান্না ছিল। এই ছেলেটা যদি বলতো স্কুলে যাবে না, তাহলে আমার এত তাড়াহুড়ো করে রান্নার কোনো দরকারই ছিল না। রুটি তরকারি করলাম, রুটি না তরকারি ছিল আগের দিনে, রুটি করলাম, তারপরে হচ্ছে ভাত করলাম, তরকারি করলাম, ঘরের সব কাজ সারলাম, এডিট করলাম, ভিডিওটা এখন প্রাইভেট করে এখন দোকানে যাচ্ছি, পরে ছাড়বো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসছি। আর যাওয়ার আগে আমি বসিয়েছিলাম কি ভাত, আর হচ্ছে পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম। এখন আমি একটা চাল কুমড়ো আছে, ওটাকেই করব। তো চলো, চাল কুমড়োটা তো আমি কাটবো না জানো, কারণ এটা ছেলেদের দিয়েই কাটতে হয়, আমি জানি যেটা। চলো পাপাইকে বলি একটু কেটে দিতে। আর দেখো কাটার আগেও কত রকম নকশা করছে, কারণ ও কাটতেই চাইছিল না, বলছে এরকম সবজি নিয়ে এসছো কেন যেটা আমাকে কেটে দিতে হবে। তো মাম্পু খুব মুখ করলো যে কী রে, তুই একটুখানি ওটা কেটে দিতে পারছিস না, খাবি না আজকের থেকে। তো তারপরে দেখলাম ও আসলো, এসে বলছে এইভাবে কাটবো ওইভাবে কাটবো, অনেকক্ষণ দিয়ে ন্যাকামো করছিল। তারপরে আমি রেগে হয়ে গেছিলাম, তারপর বলছে ঠিক আছে আসো আমি কেটে দিচ্ছি, এইরকম ব্যাপার। তো আমি দেখাচ্ছিলাম যে এরকম ওর। তো চলো এটাও চিংড়ি মাছ দিয়ে বানাবো ছোটো ছোটো কেটে। আমি এবার চাল কুমড়োটা কেটে নিই, চাল কুমড়োটা করবো চিংড়ি মাছ দিয়ে। আর চাল কুমড়ো খেতে আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। আর জানো এটা মেয়েদের কাটতে নেই, তাই পাপাকে দিয়ে কাটালাম। তার তো কত বিরক্তি এইটুকু কাটতে, একটা কাজ করতে চায় না। তো দেখো যতটা পেরেছি ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করেছি। আর আমি এটাও প্রেশার কুকারের মধ্যেই করব, অল্প তেল দিয়ে। চিংড়ি মাছটা অন্য জায়গায় ভেজে নেব, নিয়ে ওইটার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করব। খেতে খারাপ লাগে না, নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস এটাতেই যথেষ্ট। আর এটাতেই খেতে আমরা ভালোবাসি। অনেকে সাদা জিরে তেজপাতা ফোড়ন দেয়, আমি দিই না, আমি কালো জিরে কাঁচা লঙ্কাই ফোড়ন দিই। তো আমার মনে হয় যেটাতে পেঁয়াজ পড়ে না সেটাতে কালো জিরে দিলে টেস্টটা বেশি লাগে, বা টেস্টটা আরও বেশি বেটার লাগে। এই জন্যে লাউতেও আমি কালো জিরে কাঁচা লঙ্কাই দিই। তো চলো রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর একটা কথা, মাম্পু খেয়ে দিয়ে বেরোবে, তো স্নান তো করেই নি এখনও অবধি, স্নান করে উঠুক। তোমাদের কাকু আজকে খেতে আসবে, তার জন্যই বানালাম, নাহলে ওই চিংড়ি মাছের তরকারি দিই আর সিদ্ধ কাঁকরোল সেদ্ধ দিয়েছি, দিয়ে এই দিয়েই হয়ে যাবে। কিন্তু দেখলাম ও যখন খেতে আসবে একটা তরকারি দেখলে তো এমনিই মাথা গরম করে ফেলবে। তারপরে আবার মাছ হয়নি, চিংড়ি মাছ দিয়ে করেছি। তো সব কিছু দিক দিয়ে মিলেমিশে আমাকে রান্নাটা করতে হতো, তাই রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে মাম্পুর সঙ্গে গিয়ে একটুখানি কথা বলছি, আর এটাতে নাড়াচাড়াও করছি। এমন কিছু করব না, খালি একটুখানি জল বেরিয়ে যাবে নুন আর হলুদ দিলে, তারপরে হচ্ছে তো নাড়াচাড়া করে একটা সিটি মারার জন্য প্রেশার আটকে দেবো, ব্যাস। ভাত বের করছে ভাইয়ের জন্যে। এখানে রান্না করেছে, আর আমি চিংড়ি মাছগুলো তুলে তুলে খাচ্ছি। পাপাই যে চাল কুমড়োটা কাটলো ওটাই রান্না করেছি। ছেলে কেন শুনবে, কাটতেই আসবে না। আমাকে ভাত বেড়ে দাও, তো খেয়ে দিয়ে স্নান করবো। আমি খেয়ে দিয়ে স্নান করি গাইস, তোমরাও কি আমার মতো পিচাস? ঘুম থেকে ওঠার এই টাইম হলো। মেন কথা হলো
আমি তো স্নান করেই খেতে পারি, কিন্তু আমি বেরোনোর আগে স্নান করে যাই। আমাকে যাতে চিংড়ি মাছ বেছে বেছে দেওয়া হয়, ঠিক আছে। আমার ভাই কি করছে আমি দেখি। আমার ভাই কই? মেয়ের ভাত বাড়া হয়ে গেছে এখানে। হ্যাঁ বাবু, ঘুম চলে এসছে নাকি? চোখ বন্ধ করে রেখেছে কেন? ঘুম চলে এসছে। এইটাকেও তেল মাখিয়েছে। ভালো লাগে না? তো কাকু চোখ বন্ধ করে একদম সেই পরিমাণের মজা নিচ্ছে। মেয়েটা আমার একদম খুব মনে হচ্ছে, আমাকে যাই বলুক না কেন, তোমাদের কাকুর খুব যত্ন নেয়। বা ভাই মাথায় তেল দিয়ে দেখলে কেমন মাসাজ করে দিয়েছে। ওর ভাই তো নাকি ঘুম, মানে বিছানাতে ছিল, ঘুম চলে এসেছিলো। এটা হচ্ছে খাওয়া দাওয়ার রেডি আছে, আমি কাল পরশুর মধ্যেই আপলোড করব। আর পার্থর ভিডিও আজকেই আপলোড করতো, কিন্তু ওর ইউটিউবে একটু প্রবলেম চলছে, মানে আপলোডই হচ্ছে না। ওর ভিডিও রেডি। নায়িকার মুখ থেকে কবে আসবে ভিডিও আর না আসবে, ও মাই গড। চলো ও রেডি হোক, আমি রেস্ট নিই, খেয়ে উঠলাম সবে। থেকে উঠে আমি ছাদে চলে এসেছি, হাঁটাহাঁটি করছি একটু। খাওয়ার পরে তোমাদের সঙ্গে না ছাদে উঠলাম, তো দেখলে তোমাদের প্রিয়াঙ্কাদি বেরিয়ে গেল, তারপর আমি গিয়ে একটু বসলাম ছাদে। তো এখন একটুখানি বেরিয়েছি আবার চা খেতে। আর সেটা হচ্ছে চা খেতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে চা খেতে? সিটি সেন্টার। চলো ঘুরে আসি, চা সিটি খেয়ে সেন্টার যাচ্ছি চা খেতে। চলো ঘুরে আসি। যাও ঘুরে আসো। একজন আছে কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না, এইবার আসছে। এই যে আমার হিরো ছেলে চলে এসছে। টাটা বাপু। চাবি তুই নিয়ে যাস, আমাদের কাছে চাবি রয়েছে আমার কাছে। তা তুই নিয়ে চলে যাস আপনি? তারপরে দিতে হবে। 8টার মধ্যে চলে আসবে। আসবো না, বড় হয়েছিস। হ্যাঁ চলো ঘুরে আসি। ওদিকে হচ্ছে তোমাদের কাকু হচ্ছে ওই পুচকুটার সঙ্গে ওদিকে গেল, আর আমরাও হাঁটছি। একটুখানি পার্কে ঘুরবো, তারপরে গিয়ে চা খাবো। পার্কটা বেশ সুন্দর, দেখো। এক্সারসাইজ করার অনেক জিনিস আছে এখানে। আর হচ্ছে তোমাদের দিদিভাইরই বলো, পিউ বলো, ওদের কারোর বার্থডে হলে ওরা এখানে এসে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে কেক কাটে। বেশ ভালোও লাগে এখানে। আর দেখো একদম নিস্তব্ধ, কি সুন্দর না? আর আজকাল যদিও রোজই বলি তোমাদের কাকুকে নিয়ে আসতে আমাদেরকে, তো নিয়ে বেরোয় সারাদিন কাজের পরও নিয়ে বেরোয় গো। ঠিক আসবি না করছিলি, দেখ বাহ, ও ওয়াও ওয়াও, এই দেখ এই যে নিয়ে এসছে, তাই কত না চচ্ছে। ধরে ধরে নামতে হয়, তাহলে কি বলতে? হ্যাঁ নাম, আস্তে ঠিক আছে, ও যেরম ভাবে নামে নাম। আস্তে 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 আস্তে। এই তো ব্যাস, দেখেছিস কি সুন্দর। প্রথমবারে পড়ে গেছিল, নেক্সট বারে ঠিক হলো। চারিদিকটা দেখো পার্কের, খুব ভালো লাগছে। ওইদিকে গেছে ওই পুচকেটা চড়তে, আর ওই যে তোমাদের কাকু এক্সারসাইজ করছে। হয়ে গেল এক্সারসাইজ। হ্যাঁ এই আসতে লাগলো। হাঁট 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 হাঁট, দাঁড়িয়ে থাকিস না। কাঠবাদাম চারিদিকে পড়ে রয়েছে, দেখেছ? এই যে এই যে কাঠবাদাম, লেবু গাছ। তো হচ্ছে আমরা মোমো খেতে চলে এসেছি ওই সিটি সেন্টারের বাইরে। এইদিকে একটা দোকান আছে, ওই দোকানে খুব ভালো মোমো পাওয়া যায় এখানে। তো মোমো খাবো, আর হচ্ছে ওই ফ্রাই মোমো খাবে বলেই বসে রয়েছে পুচকুটায়। আর আমরা তারপরে চা খেতে যাবো। আর বলতে না বলতে দেখো বৃষ্টি নেমে গেছে, আর ওখানে একটা ঘোড়া বেরিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো আর ভালো করে লক্ষ্য করে দেখো ওই দিকটা।
আর এদিকে তো হচ্ছে না বলে ওয়েট করছি। ও এখানে আমরা চা খেতে চলে এসেছি। ওখানে ঘোড়া দেখার পর আর কি জোর বৃষ্টি নেমেছে, একটু ঘুরতে পারলাম না, না ভিডিও করতে পারলাম কিছু। তো চলো চাটা খেয়ে নিই। তাই বৃষ্টিতে ভিজতে ভিজতে এই পেছনটা আসলাম। আর চাটা সত্যি, চা তো চাই, মানে আমি বললাম তোমাদের কাকুকে যে সত্যি এবার যদি কোনো দিন চা খেতে নিয়ে আসো এই দোকানেই নিয়ে আসবে, খুব ভালো চা গো, খুব টেস্ট আর এত সুন্দর গন্ধ। মানে ওখানে দাঁড়িয়ে রয়েছি তখনই মনে হচ্ছে কি যে মন ভরে যাবে চায়ের দোকানে এসে, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। তো আর খেয়েও তৃপ্তি। তো চলো এদিকে তোমাদের কাকু দেখাচ্ছিল, আমরা চা খাচ্ছিলাম আর একদিকে বৃষ্টি পড়ছে। আর ওই পুচকুটা তো কি লাগিয়েছে, বৃষ্টির মধ্যে কেন নিয়ে আসলে, আমাকে ট্রাম চড়ালে না, আমাকে কারেন্টের সিঁড়ি চড়ালে না, এই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে ছাতা ধরছে, মুখ ঢাকা দিচ্ছে, এই করছে। চলো চা আমাদের খাওয়া হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাবো এবার। হ্যাঁ হ্যাঁ বলছে না, বলছে এখন এটা একটা ড্রাই ফ্রুটের দোকান। এইসবই। তো আমরা অটোতে উঠে গেছি, বাড়ি চলে আসছি, কারণ খুব বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ঘুরতেও। আর হচ্ছে আর তোমরা জানো যে বৃষ্টিতে একটু ভিজলেই আমার ঠান্ডা লেগে যায়, তাই তোমাদের কাকু বলো চলো বাড়ি চলে যাই। আর কি করব, বৃষ্টি যখন নেমে গেছে কিছু তো করার নেই। চা খাওয়ার কথা ছিল, চা খেয়ে নিয়েছি। তো দেখো আমরা অটোর থেকেও নেমে পড়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। সেইভাবে তো ভিডিও করতে পারিনি, বেরোলাম একটু চা খাবো ঘুরবো, কিন্তু বৃষ্টির জন্য কিছুই ঘোরা হয়নি। দেখলে মোমোর দোকানে গেলাম, ওই একটু মোমো খাওয়া হলো, ব্যাস তারপরে চা খেলাম, বাড়ি চলে আসলাম। আর তাই বৃষ্টিতেই এখন 9টা বেজে গেছে। তো চলো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো সব গুড নাইট।